অটোক্যাড ফ্লোর প্ল্যানের কাজ শিখুন খুব সহজেই। আজকে আমরা 2 ইউনিটের একটা ফ্লোর প্ল্যানের কাজটা করে দেখাবো। এল লেখে এন্টার, লাইনের শর্টকাট, ফার্স্ট পয়েন্ট ক্লিক করবা। এদিকে আমরা 60 ফিট নিয়ে নিব। আশা করি 60 ফিটের লাইন নিতে পারবা না? কথা বলো, অসুবিধা নেই। এদিকেও 60 ফিট, লাইনের শর্টকাট এল লেখে এন্টার। এদিকে আমরা কত নিব? 60 ফিট নেব। পার্টিশন অলটা কত ইঞ্চি? ও লেখে এন্টার, 5 লেখে এন্টার। একইভাবে আমরা প্রথম বেডরুমের আকারটা 12 ফিট দেব। কত ফিট? 12 ফিট। অফসেট 5 ইঞ্চি। এটার সাথে অ্যাটাচ বাথরুম 4 ফিট। অফসেট 5 ইঞ্চি। এটার সাথে কমন টয়লেট আমাদের কত? কমন টয়লেট এটাও 4 ফিট। আমরা এক পাশে করব, আর এক পাশে করা লাগবে না। আর এক পাশে যেহেতু 2 ইউনিট আমাদের মিরর করে দিব, ঠিক আছে? আর স্টেয়ারের অর্ধেক কত আমাদের? আমরা 8 ফিট যদি স্টেয়ারটা নেই তাহলে 4 ফিট নেব। এখান থেকে অফসেট অথবা 3 ফিট 6 ইঞ্চি একটু কমই নিলাম। স্টেয়ারটা পারবো না? অফসেট 5 ইঞ্চি অর্ধেক নিয়ে নিব স্টেয়ারের জন্য। আমার কি এ সাইড করার প্রয়োজন আছে? এখন আমরা এই সিরিয়ালে কাজটা করব। এদিকে কত ফিট? 12 ফিট। অফসেট 5 ইঞ্চি। একইভাবে এদিকে আমরা নেব 11 ফিট। অফসেট 5 ইঞ্চি। তারপরেরটা আমরা বেডরুমটা কত ফিট? 12 ফিট নেব। অফসেট 5 ইঞ্চি। এই এক সিরিয়ালে কাজটা করলে জিনিসটা অনেক সহজ হবে। এগুলো আর রাখার প্রয়োজন নেই, এগুলো ডিলিট করে দিবা। তারপর ট্রিম। আমরা এখন রেফারেন্স লাইন নেব। রেফারেন্স লাইন বলতে সাহায্যকারী লাইন। লাইনে ক্লিক করবা, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। ওকে। অফসেটটা আমরা এখান থেকে 6 ফিট দেব। কত ফিট? 6 ফিট। পারবো না? অফসেট 5 ইঞ্চি। জায়গা যেহেতু আছে আর 1 ফিট বাড়াই দেই, সমস্যা নাই। 7 ফিট করে দেই, মুভ করে দেব 1 ফিট। ওকে। একইভাবে যদি আমরা এই সাইডটা করি, এই সাইড কিসের জন্য রাখবো? কিচেনের জন্য। তো আমরা এখান থেকে যদি রেফারেন্স লাইন নেই, রেফারেন্স লাইন নিতে পারবো না? এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এটা কত ফিট? 7 ফিট দিয়ে দেই। 7 ফিট। অফসেট 5 ইঞ্চি। তারপর আমরা ট্রিম করে দিব। এই অবজেক্টটা কি করে দিব? ট্রিম করে দিব। এই অবজেক্ট কি রাখার প্রয়োজন আছে? এগুলা এটা কি রাখার প্রয়োজন আছে? নাই। এটা কি রাখার প্রয়োজন আছে? নাই। এখন আমরা এক পাশের কাজটা কিন্তু কমপ্লিট করছি, তাই না? আমরা এখন অপোজিট পাশে করতে হবে। তাহলে এখানে যদি আমরা স্টারটা করি, করা যাবে তো নাকি? করা যাবে। তো আমরা এটা সিলেক্ট করে এটা ডিলিট করে দিলাম, এই পাশটা আমরা, ঠিক আছে? এখন আমরা এটা ট্রিম করে দিব। এই অবজেক্টটা কি করে দিব? ট্রিম করে দিব। এখন আমরা যদি রেফারেন্স লাইন নেই, যেহেতু অর্ধেক হবে, এখান থেকে একটা রেফারেন্স লাইন নিলাম। এখন অপোজিট পাশে আমরা কি করে দিব? মিরর করে দিব। তুমি যদি সহজভাবে চাও, এই যে হয়ে গেছে, মাঝখানে আমরা স্টেয়ার করব। এখন তুমি যদি আরো সহজ চাও যে এখানে জানালা বসানোর পর লেখা টেখা কমপ্লিট করে একেবারে মিরর করবা, সেটা আরো সহজ। তো আমরা এই কাজটাই করব। এটাও ট্রিম করে দিলাম, এটা তো প্রয়োজন নাই নাকি? এখন যদি বলি যে দরজা জানালা কাটবো, কাটা সম্ভব? ওকে। এখন আমরা মিররই করে দিলাম। ও কাজগুলো তোমরা কমপ্লিট করবা। এমআই লেখে এন্টার, জাস্ট ক্লিক করবো। কোনটার মিড পয়েন্ট ধরবা বলো তো? ওই পার্টিশন অল 5 ইঞ্চি যেটা আছে না, এইটার আমরা মিড পয়েন্ট ধরবো। জাস্ট ক্লিক। নো, হয়ে গেছে না? এখন আমরা মাঝখানে কি করব? স্টেয়ারটা কমপ্লিট করব। এখন এখান থেকে অফসেট কত নিবা? 3 ফিট 6। এখান থেকে 3 ফিট 6, এখান থেকে 3 ফিট 6 হয়েছে। অফসেট 5 ইঞ্চি। তুমি চাইলে আউটসাইডে নিতে পারো, ইনসাইডে নিতে পারো। আমরা এই ইনসাইডেই নিলাম। এখন এখান থেকে স্টেয়ারের জন্য কত ফিট? 16 ফিট নিবা। কত ফিট নিবা? এখান থেকে রেফারেন্স লাইন অফসেট 16 ফিট নিয়ে নেব। অফসেট 5 ইঞ্চি। কত ইঞ্চি? 5। এখন আমরা লাইনটা কি এক্সটেন্ড করে দিতে পারি না? এখন এটা কি হবে? এখানে এক্সটেন্ড হবে। দেখো তো আমাদের 2 ইউনিট হয়েছে না? কাজ সহজ, যদি সহজভাবে চিন্তা করো তাহলে সহজ। ওকে। স্টার থেকে ঢুকে কি পাচ্ছ? ড্রয়িং ডাইনিং, এপাশে একটা বেডরুম, এপাশে অ্যাটাচ বাথরুম, এপাশে কমন টয়লেট নাকি, এপাশে কিচেন, এপাশে বেডরুম। ওকে। অপোজিট পাশে সেম। এখন আমরা স্টারটা কমপ্লিট করব। লাইন নিবা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। অফসেট 4 ফিট। কত ফিট নিবা? 4 ফিট।
অফসেট 10 ইঞ্চি, জাস্ট এখানে একটা ক্লিক করে কোথায় ক্লিক করবা, মাল্টিপল, মাল্টিপলে ক্লিক করলে এই মাল্টিপল অফসেটটা এইভাবে নিতে পারবা স্টেটটা। ওকে, এখন রেলিং স্পেস আমরা সাধারণত রেলিং স্পেস 6 ইঞ্চি রাখি, কত ইঞ্চি, 6 ইঞ্চি, তাহলে অফসেট আমরা এদিকে 3 এদিকে 3, 6 ইঞ্চি হয়ে গেল। মাঝখানে একটা সিলেক্ট করে ডিলেট। এখন আমরা ট্রিম করে দিব সুন্দরভাবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সুন্দরভাবে ট্রিম করে দিবা। দেখাতে হয়েছে না? আর দরজা কাটতে পারো, ডোরও কাটতে পারো না, উইন্ডো প্লেস করতে পারো না নাকি? তার মানে আমাকে এটাও শিখাইতে হবে তোমাকে। অফসেট এখান থেকে 3 ফিট নিবা, কত ফিট, বেডরুমের জন্য 3 ফিট, ওয়াশরুমের জন্য কত ফিট বলো তো, 2 ফিট 6 ইঞ্চি অথবা 30 ইঞ্চি। এখান থেকে ওয়াশরুমের জন্য কাটলাম, এখান থেকে কাটলাম। ওকে, তারপরে ট্রিম। খুব খুব কি কঠিন মনে হয়েছে? একইভাবে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট ক্লিক করব, ক্লিক করার পর দেখো তো ডোর হয়েছে না? এখন আমরা এই অবজেক্টগুলো কি করব, ট্রিম করব। একইভাবে আমরা এই অবজেক্টটা ট্রিম করব। লাইনের শর্টকাট এল লিখে এন্টার। অফসেট 2 ফিট 6 ইঞ্চি, কত ইঞ্চি, 2 ফিট 6, এদিক থেকে 2 ফিট 6, এদিক থেকে 2 ফিট 6। এখন আমরা ট্রিম করে দেব। রেক্ট্যাঙ্গেল আর ইসি লেখে এন্টার, উইন্ডোর জন্য, তাহলে উইন্ডো প্লেস করতে পারবে নাকি? যে 5 ফিটের উইন্ডো পারবে সে কি টয়লেটের জন্য 2 ফিটের উইন্ডো তৈরি করতে পারবে না? এখন এই যে কালারটাও চেঞ্জ করে দিবে, এখান থেকে কি করব, কালারটা চেঞ্জ করে দিব। ওকে, এখন আমার ডোরের পয়েন্ট কাটা শেষ। এখন কি বাকি আছে, লেখালেখি। তো লেখাটাও শিখাই, মেজারমেন্ট চেক দিব। কিভাবে মেজারমেন্ট চেক দিবা, MEA মেজার 12 ফিট বাই 12 ফিট, টেক্সের টি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা ক্লিক করবা, ক্লিক করে এখানে 10 ইঞ্চি দিবা। মেজারমেন্ট কত ইঞ্চি, 10 ইঞ্চি। এখানে লিখে দিব বেডরুম, BD স্পেস রুম, এদিকে 12 ফিট 00 ইঞ্চি, একইভাবে এদিকেও 12 ফিট 00 ইঞ্চি। কন্ট্রোল এতে সিলেক্ট, এখান থেকে সেন্টার জাস্ট ক্লিক করব। লেখাটাও কমপ্লিট। আশা করি 2 ইউনিটের ফ্লোর প্ল্যান করতে পারবা, যে কোনো মেজারমেন্টের ফ্লোর প্ল্যান হোক এইভাবে সিস্টেমে করতে